4 বছর ধরে এটা চাইতেছি, আল্লাহ আমাদেরকে দিছে আজকে, কিন্তু আমি একজনকে খুবই মিস করতেছি। ওটা আমার বন্ধু আশিক, আমি একসাথে ম্যাচ খেলছি ওর সাথে 4-5টা। 4 বছর ধরে ও থাকলে আরো বেশি আনন্দ হইতো, ওই নাই, তারপরে আমি ওকে এই ট্রফিটা উৎসর্গ করতে চাই। সাফ অনূর্ধ্ব 20 ফুটবলে ভারতকে কাঁদিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ। মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ফাইনালে টাই ব্রেকারে ভারতকে 4-3 ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে লাল সবুজের তরুণ প্রতিনিধিরা। নির্ধারিত সময়ের লড়াই শেষে স্নায়ুচাপের সেই মুহূর্তে অবিচল ছিল বাংলাদেশের ছেলেরা। এদিন প্রতিটি শট, প্রতিটি সেভ যেন ছিল এক একটি সাহসের অধ্যায়। তবে এই জয়ের মাঝেও লুকিয়ে ছিল এক আবেগঘন গল্প। বাংলাদেশের এই যুবাদের দলের যাত্রা সহজ ছিল না। গ্রুপ পর্ব থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচেই তারা দেখিয়েছে আত্মবিশ্বাস, শৃঙ্খলা আর অদম্য মানসিকতা। এর মধ্যে অনেকে আবার দল থেকে ছিটকে পড়েন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরই মধ্যে দলেরই একজন আশিকুর রহমান। সেন্টার ব্যাকের এই প্লেয়ার ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন। তবে দলের সঙ্গে মালদ্বীপে গেলেও টিম হোটেলে থেকে দলকে সমর্থন জুগিয়েছেন তিনি। আর তাই বাংলাদেশের দলের অধিনায়ক এবং সতীর্থ মিঠু চৌধুরী ট্রফি হাতে এই জয় উৎসর্গ করেছে সেই বন্ধুকে, যে মাঠে না থেকেও ছিল প্রতিটি মুহূর্তে। এদিকে আবার আরেক বন্ধু মানিক ভিডিও কলে যুক্ত হয়ে ভাগ করে নিয়েছে এই আনন্দের মুহূর্ত। দূরে থেকেও যে হৃদয়ের দূরত্ব তৈরি হয় না, সেটাই যেন প্রমাণ করেছে বাংলাদেশের ছেলেদের এই বন্ধুত্ব। আর এই গল্প শুধু ফুটবলের বা ফুটবলারদের নয়। এই সাফ জয় মানে ছিল সম্পর্ক, জয় মানে ছিল ত্যাগ আর একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞাও। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।